দৃঢ়ভাবে একটু বিশ্বাস করি অবাধ তথ্য যদি থাকে এবং সচল থাকে, সেই ক্ষেত্রে আপনি যেটি প্রত্যাশা করছেন যে দুর্নীতি সেটি একেবারে নির্মূল না হলেও কমিয়ে আনা সম্ভব। আমি গোপালপুরে গেলাম বা অথবা মধুপুরে গেলাম, সেই জায়গার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, ইউনো রয়েছেন, আমরা যখন তার কাছে বলি যে এই বিষয়ে আপনার স্পিচ দরকার, কারণ ওই উপজেলাটা তার, তখন তিনি বলছেন, তারা বলছেন যে এই বিষয়ে আমাদের বক্তব্য দেওয়ার নিষেধ রয়েছে, প্রজ্ঞাপন রয়েছে। আমরা বিগত দিনে এই ধরনের কালো আইন যেগুলো কালো আইন করা হয়েছিল, প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেগুলো যেমন নিন্দা জানাই। এখন যে এই প্রতিবন্ধকতা জারি রয়েছে যে তারা বক্তব্য দিতে চান না, টেলিভিশনে কথা বলতে চান না, সেটিরও বিরোধন। আমরা আশা করব যে পরিবর্তিত সময়ে আপনি এই উদ্যোগগুলো নেবেন, তাদের সাথে কথা বলবেন, সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহে যেন তারা সচেষ্ট থাকে, আমরা সুন্দর একটি বাংলাদেশ যেন করতে পারি। জনসাধারণের সরকার আপনি এবং সেই সরকারের দায়িত্বে আপনি ঢাকার জেলাতে আছেন। আপনার কাছে আমাদের একটা অনুরোধ এবং প্রত্যাশা থাকবে, সেটা হচ্ছে যে এই যে আমরা এত সকল সাংবাদিকরা যে নিউজগুলো করবো, সেই নিউজগুলোর যেন একটা ফিডব্যাক আমরা যেন পাই, সেটা আপনাদের অনুরোধ থাকবে। বিপ্লবীয় সরকার এবং জনসাধারণের সরকার ব্যাপারে জিরো টলারেন্স আমি স্বাগত জানাই, কিন্তু তারপরে আমি আতঙ্কিত হয়ে উঠি। এই জিরো টলারেন্স শব্দটা আমরা 15 বছর শুনতে শুনতে এমন অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এই শব্দটার প্রতি আমার একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমাকে যদি কেউ বলতেন যে সরকার প্রধান বলেন যে আমরা জিরো টলারেন্স আছি, কোন কোন বিষয়ে? দুর্নীতির বিষয়ে। কোন কোন বিষয়ে? আমরা যে কোনো রকম অনাচারের বিষয়ে, অনৈতিকতার বিষয়ে, অবিচারের বিষয়ে। তো তারপরেও এগুলো বাড়ছে কেন? আমি তখন বলতাম যে যারা বলেন যে আমি জিরো টলারেন্সে আছি দুর্নীতির বিষয়ে, তার জিরো টলারেন্সটা এরকম যে কাউকে আমি দুর্নীতি করতে দেবো না, আমি একাই করবো। যে এই শব্দটা এখন এই নতুন আইনকে এই শব্দটাও পরিবর্তন হওয়া প্রয়োজন। আমাকে যদি ভুল না বুঝেন, তাহলে আমি এই বিষয়ে কথা বললাম এই জন্যেই যে এটি আমাদেরকে আতঙ্কিত করে দিল। এই কথা না বলে আমরা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা কায়েম করার লক্ষ্য নিয়েই আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, কিন্তু আমরা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছি বলেই আজকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা হয়েছে, কিন্তু চেতনা সমৃদ্ধ হতে পারেনি আমরা, এবং চেতনা আমরা আরো হারিয়ে ফেলেছি। সেখান থেকে মুক্তির একটি সুবাতাস যেন করেছে আমাদের দেশের অরুণ প্রাতের বন্ধুরা আমাদের সেই পথ দেখিয়েছে, একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করেছে। নিজের কনফিডেন্স বেশি থাকলে যে সত্যিকার অর্থে আমরা দুর্নীতি দূর করতে চাই, এরকম মানসিকতা থাকলে আমি বিশ্বাস করি যে 48 ঘন্টার ভিতরে প্রধান যে সব জায়গায় দুর্নীতি হয় সেগুলো বিষয়ে আপনি জানেন এবং সেগুলি বন্ধ করা সম্ভব না, কমানো সম্ভব। আর দুর্গাপূজার যে বিষয়টি বললেন, বিগত সময়ে আমাদের এখানে দুর্গাপূজায় কখনো কোনো ভায়োলেন্স বা অশান্তি সৃষ্টি হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এটি উদযাপিত হয়েছে, অনেকটা উৎসবমুখর পরিবেশেই সেটা হয়েছে। তো বিগত সময়ের ধারাবাহিকতায় এবার এরকমই হবে, এরকমই বিষয় যদি মাঠ প্রশাসন এবং পুলিশ প্রশাসন যদি আগে যে তাদের যে ঐক্যটা ছিল, যে ঐক্যটা আমরা দেখেছি যে তারা বারবার মিটিং করেছে, একসাথে বসেছে, একসাথে বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছে, আমরাও তাদের সাথে বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছি, সেই কালচারটা যদি ঠিক থাকে তাহলে মনে হয় না যে এই জেলাতে খুব বেশি অশান্তি সৃষ্টি হবে।